morning everyone, welcome back to my channel to another new vlog. So আজকে ব্লগটাও শুরু করছি খুব তাড়াতাড়ি কারণ গুল্লু ব্রেকফাস্ট করলো। গুল্লু ব্রেকফাস্টের সময় আছে একটা 9:30 থেকে 10টার মধ্যে করে। ওর ব্রেকফাস্ট রেডি করলাম, করে নিজে ফ্রেশ হলাম আগে, তারপরে ওর ব্রেকফাস্ট রেডি করলাম, করে এখন আমাদের ব্রেকফাস্ট রেডি করতে হবে। শানু দোকানে যাবে, খেয়ে আমিও কিছু একটা খেতে হবে, তো তারপরে আবার লাঞ্চ বানাতে হবে, সেটা সব রেডি করতে হবে। তো সেই জন্য দিনটা অনেক লম্বা হতে চলেছে। তো অনেক রকম কাজ আছে, জানোই তোমরা যে আমার এখনও কোনো হাউস হেল্প নেই, তো ওইটাই হচ্ছে প্রবলেম। তো ঠিক আছে, ফাইন, কাজগুলো করি। অ্যাকচুয়ালি কী হয়, আমার বাড়ির কাজ করতে কোনো অসুবিধা নেই, কিন্তু তোমরা এখন সবাই জানো যে আমার বুটিকটা জাস্ট ওপেনিং ইন ইটস ভেরি নিয়ার নাও, আর কয়টা দিন মাত্র বাকি রয়েছে। কিন্তু দ্য প্রবলেম হচ্ছে এই দিকে করতে করতে ওটা আবার লেট হয়ে যায়। তো কালকের দুটো শাড়ি তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। দুটো না, আই শোড ইউ 4 শাড়িজ, আই এম ভেরি সরি। তো কেমন লাগলো তোমরা একটু রিভিউ দিও, আমার ভালো লাগবে। আর আমি যখন থেকে ব্লগ করছি এখন হয়তো ব্লগটা অলরেডি আপলোড হয়েই গেছে, কারণ আমি আজকাল রাত্রে ব্লগ একদম মানে আপলোড করে ঘুমাই, শুধু সকালবেলা রেন্ডারিং হয়ে যায়। তো রেন্ডারিং করে শুয়ে আপলোডটা সকালবেলা হয়ে যায়। সো আই এম ডুইং দ্যাট, যেদিন যেদিন পারি আর কি, যেদিন যেদিন সময় হয় সেটা করি। তো ইয়েস, এবার চলো কাজ শুরু করা যাক, না হলে এদিক দিকে লেট করলে ওদিকে লেট হয়। তো আমার একটা মানে আই বিলিভ যে কাজটা যত তাড়াতাড়ি তুমি করে তারপরে ইউ উইল বিকাম ফ্রি, দ্যাট ইজ গুড। ওই রেখে দেওয়াটা আমার ঠিক মানে পোষায় না, আর রেখে দেইও না। না হলে খুব নিজেরই তো করতে হবে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাকেই তো করতে হবে। তো এখন করি আর দেরি করে করি, ওই রেখে লাভটা কি, তার থেকে এখন করে নিই। তো আমার উসুল হচ্ছে এটা। তো চলো রান্নাঘরে যাই, ব্রেকফাস্টটা রেডি করি। শানু বোধহয় স্মুদি খাবে, আর আমার আম আছে, ওই আম খেয়ে নেব। তো এখন বানাবো শানুর ব্রেকফাস্ট। তার আগে আমি ডালিয়াটা ভিজিয়ে রেখে দিয়েছি, শানু ডালিয়া খায়, তো আমি একবারেই করে রাখবো, নাহলে বারবার করতে হবে। এখন বানাবো হচ্ছে শানুর স্মুদি, ছাতু, খেজুর, আমন্ড আছে, মিউজলির প্যাকেটটা, মিউজলিটাও মিক্স করে দিয়ে এটার মধ্যে, মিউজলিটাও খাওয়া হয়ে যায়, কারণ কেউ বেশিরভাগই ওটাই খায়। তো এটার মধ্যে অনেক ড্রাই ফ্রুটসও আছে, আর দুধটা অনেক সময় খায়, অনেক সময় খায় না। তো আর দুধটা একটু অ্যাভয়েডই করে। তো শানুর খাবারটা ফটাফট বানিয়ে নিই। যে সব দিয়ে দিয়েছি মিক্সারের মধ্যে, আর এই হাফের থেকে একটু বেশি জল দিয়ে দেবো। এটা খুব হেলদি একটা ব্রেকফাস্ট, তো তোমরা যদি খেতে চাও বা তোমাদের বাড়ির কেউ খেতে চায়, ইটস ভেরি নাইস। শানুর ব্রেকফাস্ট এখানে রেডি। এবার করতে হবে হচ্ছে দুটো ডিম সেদ্ধ। কালকে পুডিং বানিয়েছিলাম, ওটাও আছে। তো এই যে ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি, এখানটায় জল দিয়ে দিলাম, ডিম সেদ্ধটা এক্ষুনি হয়ে যাবে। তো ব্রেকফাস্টের পর্ব শেষ। এখানটায় সব বাসন মাজলাম, মেজে এখানটায় যে করলাম, বাটার শেষ হয়ে গেছে, বাটারের বাসনটা মেজে রাখলাম। আর বাটারের বাসন ধোয়া খুব ঝামেলা। আমি কি করি, গরম জল দিয়ে রাখি, গরম জল দিয়ে কিছুক্ষণ থাকে, তারপরে মাজি। আর তোমাদেরকে দেখালামই, ডালিয়া ভিজিয়ে রেখেছি ওখানটায়, শানুর জন্য ডালিয়া বানিয়ে দেবো। ও একবারে, ও বললো দুপুরেও ডালিয়া খাবে, রাত্রে। ও অ্যাকচুয়ালি যেহেতু আমার কষ্ট হবে সেই জন্য বলে আমি একবারেই খেয়ে নেবো আর কি। এমনি তো ডালিয়া খায়ও, তো ডালিয়াই বানিয়ে রাখবো ভাবছি। একটু ডালিয়ার মধ্যে একটু ফুলকপি, আলু, সয়াবিন দিয়ে বানিয়ে রাখবো, তাহলে খেতেও ভালো লাগবে। তো আর আমি একবারে ব্রাঞ্চ করে নিয়েছি, দুটো রুটি আর সবজি খেয়ে নিয়েছি। মাম্মা দুষ্টু করে না, তো করে নিয়েছি। আর সব থেকে যেটা আমার মেন কাজ, সেটা হচ্ছে গুল্লুর সবজি কাটতে হবে। ওটাও ভাবছি এই বেলায় কেটে রাখবো, কেটে করে রেখে দেবো একবারে, তাহলে শুধু গরম করে খেলেই হয়ে যাবে। নাহলে না একটা কিছু করতে করতে ওর খুব লেট হয়ে যায়, মানে আমি এদিকে কাজে ব্যস্ত হয়ে যাই, ওর খেতে গরম থাকে, গরমটা খেতেও পারে না, লেট হয়ে যায়। বাসনের বাস্কেটটা এখান থেকে সরিয়েছি, বাস্কেটটা এখান থেকে সরানোও হয় না অ্যাকচুয়ালি, নিজে আমি যদি না দেখি তাহলে খুব গন্ডগোল হয় আর কি। তো বাস্কেটটা এখান থেকে সরানোও হয় না, আর এগুলো সব জমতে থাকে।
দেখো না এই জায়গাটা এত নোংরা, এই জায়গাটা পরিষ্কার পর্যন্ত করা হয় না। তো এই যে এখন এগুলো করবো। এখানে কাজ করছি, এই যে একজন বসে আছে, একাও থাকবে না, আর একা থাকলেই দুষ্টুমি করে। আর সয়াবিনটা আমি সেদ্ধ করে রাখলাম, ঠান্ডা হোক, জলটাও ঝরে যাক। এই ডালিয়ারই ফুলকপি এটা, আর ডালিয়া তো দেখেছোই ভেজানো আছে। এখানে আমার কাছে না 2 পিস মাছ ছিল, কাতল মাছ, তো ওটাকে আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি। তো ভাবছি একটু শুকনো শুকনো করে একটা কি বলবো মাখা মাখা মতন একটা করে রাখি। তো কড়াইতে তেল দিয়ে দিই, মাছটা আগে ভেজে নেব, গরম হোক তেলটা। এদিকেও এটাতেও তেল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ডালিয়ারটা, এটাতে খুব বেশি তেল দেবো না, অল্প একটু, অনেকগুলো আছে তো ডালিয়া, আর একটু মনে হয় তেল লাগবে। আর সয়াবিন দিচ্ছি যেহেতু, প্রচণ্ড তেল টেনে নেয়। মাছটা তো পেঁয়াজ রসুন দিয়ে করব, তো ভাবছি মাছটার আলাদা করে না ভাজি, একবারে রসুনটা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে তারপরে মাছটা দিয়ে দিই। ওখানেও তো সেমই ব্যাপার, ভাজা তো হয়েই যাবে। আমার গরম হয়ে গেছে, এই যে অল্প একটু কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিলাম। আমার না মানে মাথাটা গেছে, তার মধ্যে রসুন সেদ্ধ করে দিয়ে দিচ্ছি। রসুনটা ব্রাউন হলে একটু পেঁয়াজ দিয়ে দেবো। এটা ফ্রাই হয়েই গেছে, এবার মাছটা দিয়ে দিচ্ছি। এটুকুই আছে। ভেজে নিই, তারপর অল্প কিছু একটু মশলা দিয়ে দেবো। আমার এগুলো এক্সপেরিমেন্ট রান্না, আমি কোনোদিন করিও নি, কোনোদিন খাইও নি কোথাও, তো জানি না কী হতে চলেছে। ফুলকপি আর সয়াবিনটাতে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি, আর ওখানটায় মাছটা প্রায় ভাজা হয়েই গেছে। এদিকেও তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার এই মাছটার মধ্যে একটু এই ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেবো। এখনও ভুলিনি আমি প্যাকেটে, আর থাক, পরের বার ভরবো, পরে এটাতেই হয়ে যাবে। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, অল্প, ভয়ও লাগে প্যাকেট থেকে ঢালা না, মানে কখন বেশি পড়ে যায়। ওই যে দেখো ধনে কতগুলো পড়ে গেল। পেঁয়াজটাকে, মাছটাকে একটু সাইডে রেখে পেঁয়াজটার সাথে মিক্স করে নেবো। পুরো এক্সপেরিমেন্ট যাকে বলে। আর পেঁয়াজগুলোকে একদম মচমচা করে ভেজেছি যাতে খেতে ভালো লাগে। একটু মশলাটা ফ্রাই হয়ে যায়, তারপরে মাছগুলোকে মেশাবো। মাছগুলোকে এক সাইডে করলে আমি মানে যেহেতু একা একা করতে হবে না, মানে সেই জন্য আমি যত তাড়াহুড়ো করছি, মানে তাড়াহুড়ো করছি। আর আর থেকেও বড়ো কথা হচ্ছে যতটা বাকি কম মাছতে হয়, তাও দেখো কত বাকি, কী করা যাবে। এদিকেও তেল গরম হয়ে গেছে, সয়াবিনটা আর ফুলকপিটা দিয়ে দিই। আচ্ছা মশলাটা মিশিয়ে দিয়েছি, আর এখানেও আমার ফুলকপি আর সয়াবিন প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটু গরম জল দিচ্ছি, আর এটা আর নামাচ্ছি না, এটার মধ্যেই ডালিয়াটা দিয়ে দেবো। ডালটা দিয়ে একটু এটার মধ্যে কষিয়ে একটু ধনে গুঁড়ো দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে তারপর এটার মধ্যে জল দিয়ে দেবো। ওদিকে আমি ডালিয়ার প্রেশার বন্ধ করে দিয়েছি, কুকারটা, ওটা একটু সিটি পড়ুক। আর এদিকে মাছের তো জল দিয়ে দিয়েছি দেখেছো, একটু বাড়িয়ে দিই এবার, ফুটে যাক। ততক্ষণে আমি বাসনগুলো মেজে নেব। টুকটাক টুকটাক অনেকগুলো হয়ে যায়, করতে করতেই অনেকগুলো হয়ে যায়, যতই কম করতে চাই তাও। আমার যে কি হয়ে যায় আমি জানি না। সেরিনাও তো আজকে আসার কথা, আজকে এখনো কোনো খবর নেই। শানুর তো খাওয়া হয়েই গেল, তো আমি তো তোমাদেরকে তখনই বললাম যে আমি একবারে ব্রাঞ্চ করে নিয়েছি, আর খাবো না। তো আমি এখন এই যে কালকে পুডিং বানিয়েছিলাম, ওই পুডিংটা একটু খাচ্ছি, আর একটু পরে আম খেয়ে নেবো, বাস তাহলেই হয়ে যাবে। এই ঘরে আসলাম, দেখতে পাচ্ছ আমি এখনও স্নান করতে যাইনি। অ্যাকচুয়ালি স্নান করতে যাচ্ছিলাম, তখনই বৌদির সাথে কথা হচ্ছিল, প্রায় 40 মিনিট কথা বললাম, ওই জন্য একটু দেরি হয়ে গেল। তো তোমাদেরকে একটা কথা বলি, তারপরে স্নান করতে যাই। সেটা হলো, আমি যে ছোট ছোট করে মাছের রান্নাটা করলাম না, যেটা বললাম এক্সপেরিমেন্টাল রেসিপি,
সেটা তোমরা যারা মাছ খাও প্লিজ অবশ্যই করে খেও, কারণ শানু বলল এটা আগে কেন বানাসনি, মানে ওর এত ভালো লেগেছে, এতটাই ভালো লেগেছে। তো তোমরা নিজেরাও খেও আর সবাইকে খাইও, দেখো ভালো লাগবে। ওটার মধ্যে আমি একটু লাস্টের দিকে তোমাদেরকে যেটা বলা হয়নি বা দেখানো হয়নি, একটু সুইট চিলি সস অ্যাড করেছিলাম, অল্প একটু, মানে হাফ চামচও নয়। তো দারুণ লেগেছে নাকি খেতে, আমি তো টেস্ট করিনি, খাইও নি, তো বললো অসাধারণ হয়েছে। তো তোমরা অবশ্যই করে খেও। এইমাত্র স্নান করে আসলাম, স্নান করে এসে একটু বারান্দায় আসলাম, দেখো আমার নখের অবস্থা। ওটারও সময় পাচ্ছি না যে অঙ্কিতার কাছে যাবো। তো আজকে একটু বললাম, শানুকেও বললাম তুই যদি একটু বাড়িতে থাকতে পারিস তাহলে আমি গিয়ে করিয়ে আসবো। দেখা যাক অঙ্কিতার সময় হয় কি না, কারণ আর আমি তো মানে এক্সটেনশন নয়, আমার নিজের নেলের উপরেই করা, তো মানে জেলটা উঠে গেছে আর কি। আমার এক্সটেনশন তো করি না, আমি অনেক দিন হয়ে গেল যে এক্সটেনশন করি না, নিজের নেলে করি, কিন্তু এটা এখন কি হচ্ছে সমানে বাঁচছে, চুলে বাঁচছে, এই হচ্ছে। দেখা যাক, যদি অঙ্কিতা সময় দিতে পারে তাহলে শানুকেও একটু বলবো থাকতে, তাহলে গিয়ে ফটাফট করে আসবো। সো আমার একটা বুটিকেরই একটা পার্সেল ট্রান্সপোর্টে এসেছিলো, ওটা শানু নিয়ে আসলো মাত্র, প্রচণ্ড ভারী ছিল, তো ওটা ডেলিভারি করেনি, ওটা গিয়ে আনতে হলো। তো এখন বাড়িতে থাকবে, আমি একটু গিয়ে নেলটা করে আসছি। হ্যাঁ, সাংঘাতিক অবস্থা নেলের, আমি কোনো কাজ করতে পারছি না, ওটা আরও বিধিকিচ্ছির অবস্থা, বাই চান্স যদি উল্টে ফুলটে যায়, অলরেডি ব্যথা পেয়েছি, ব্যথা পেয়ে একটু রক্ত বেরোচ্ছে, তো করে আসি গিয়ে ফটাফট। এই জাস্ট বাড়ি আসলাম, দেখো মুখে ঘেমে কি অবস্থা, আর এই যে আমার নেলস, নিউ নেলস, এই যে দেখো। এবার একটু অন্যরকম করলাম, চকলেট ব্রাউন, আর এই জায়গাটা ক্রোম, আর একটু হাইটটাও ছোট করেছি। অনেকক্ষণ টাইম লাগে অঙ্কিতার ওখানটায়, এই করে জাস্ট বাড়ি এলাম, ফ্রেশ হয়ে আসলাম। মানে চশমা পরি না, চশমা আজকে চশমা পরেছি এতদিন পরে, আবার দেখো নাকের এখানটা পুরো দেবে গেছে, জানি না আমার স্কিন ভাই কি দিয়ে বানানো, চশমা পরলেও নাকি এরকম দাগ হয়ে যায়, আর কি বলবো, চুলটাও পুরো চিপকে গেছে। এত ঘামি না আমি, আর তার মধ্যে রান্নাঘরে থাকলে তো মানে যা ঘামি তার 2x বেশি ঘামি, তো সেই জন্য এরকম তেলতেলা হয়ে যায় চুল, শ্যাম্পু করতে করতে পাগল হয়ে গেলাম আমি। তো যাই হোক, তো আমি জাস্ট এসে ফোনটা নিয়ে বসলাম, দুটো ফোন নিয়ে বসলাম, আর দেখলাম তোমরা, আমি কমেন্টসগুলো এখনও পড়িনি, আমি শুধু দেখলাম যে হ্যাঁ আজকেও মোটামুটি ওই 15-16টা মতন কমেন্টস রয়েছে। তো এত ভালো লাগলো যে তোমরা আবার আমাকে এত সুন্দর সুন্দর, নিশ্চয়ই আমি জানি না ওখানে সব সুন্দর কমেন্টস আছে কিনা, বাট দেন আমার মানে হোপ, মানে আশাটাই ওরকম হয়ে গেছে যে না, পজিটিভ কমেন্টসই তো, কমেন্টস আসবেই, কারণ কি তোমরা সব সময় আমাকে পজিটিভ কমেন্টসই করে গেছো। তো কালকের শাড়ি যেগুলো দেখালাম, তো ওটার মধ্যে আমাকে মানে প্রচুর মেসেজ এসছে আমার, থ্যাংক ইউ সো 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 মাচ ফর দ্যাট। তোমাদের সাথে কথা বলতে বলতে ফোন চলে এসেছিল, ওই জন্য একটু পজ করতে হলো। দেখো আরেকজনকে আমি কোথা থেকে ভিডিও করব, দেখো বসে আছে আমার সামনে এসে। তো এবার দেখো 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 দেখো, কথা বলতে দেবে না, তো এভাবে কথা বলা যায়, দেখো বসে আছে, হয়েছে। এবার একটু কথা বলি আমি, তুমি এখানে আসো, এখানে বসো, তুমি আমার পাশে বসো, ওটা নিতে হবে না, ওটা নিতে হবে না, হ্যাঁ না না ওটা নিতে হবে না, আমার রবার ব্যান্ড নিয়ে নিচ্ছে পাশের থেকে। তো যেটা বলছিলাম, তো কমেন্টসগুলো আমি এখনো, শাড়ির কথা বলছিলাম, তো শাড়িগুলো অলরেডি আমার কাছে এত মেসেজ এসছে, আমার এত ভালো লাগছে তোমাদের যে পছন্দ হয়েছে শাড়িগুলো। তো অনেক কালেকশন আছে, আমি চেষ্টা করছি এরকম হ্যান্ডপিকড, মানে যতটা পারছি আমি ততটাই চেষ্টা করছি আনার, যাতে তোমাদের প্রত্যেকটা শাড়ি যেন পছন্দ হয়। তো ইয়েস, তো চলো কমেন্টস পড়া যাক তাহলে, কালকের ব্লগটা বের করি।
হ্যাঁ, জুয়েলারি দেখানোটা একটু পার্সোনাল ম্যাটার তো বটেই। শুনে খুব ভালো লাগলো যে এখনো মার কথা শোনো। গুড গার্ল ইউ আর। তুমি নেলস করো, অসুবিধা হয় না? থ্যাংক ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং। আর কি বলবো, আর মার কথা হ্যাঁ শুনি, আগাগোড়াই শুনে এসছি, আর এখনো শুনে চলারই চেষ্টা করি। কারণ কি প্রত্যেকটা যেখানেই আমি আটকাই একটা করে মাকে ফোন যায়, মানে আমার কড়াই পুড়ে গেলেও মাকে ফোন যায়। সো এরকম একটা ব্যাপার। নেলস করে অসুবিধে ঠিক, যেহেতু আমি তোমাদেরকে বললাম না আমি এক্সটেনশন না, আমি নিজের নেলের উপরেই করাই, কিন্তু এই যে মানে আমাকে কাজ করতে হচ্ছে না কনস্ট্যান্ট, তো সেখানটা আমাকে যেটা হতো না, কারণ অ্যাটলিস্ট বাসন মাজা জল ঘাটাটা কমই হতো। তোমরা বুঝতে পারছো তো যে শান্ত ছেলেটার পেছনে কত বড় একটা বানর আছে। ও সেটাই বলছিলাম, তো এই কদিন এত মানে জল ঘাটা হচ্ছে, তো সেই জন্য এই যে নখটা আমার যেটা কোনোদিন হয় না, সেটা অঙ্কিতা দেখে বলল ঠিক এই জায়গাটার থেকে পুরো ভেঙে গেছে। তো আমার তো কষ্ট লাগলো যে এতদিন ধরে যে নখগুলোকে বড় করলাম, আমি কোনোদিনই মানে লাস্ট অনেক দিন পরে আমি মানে কি বলবো অনেক দিন, এখন তো অনেক দিন হয়ে গেছে, কিন্তু মাঝখানে অনেক দিন আমি নেলস কিছু করিনি। ওই ছোট ছোট পুচকি পুচকি নেলসই থাকতো, নেলস রাখতামও না। তো এখন আবার করা শুরু করেছি, নিজের নখেই করে করে যাচ্ছি আর কি, ভালো লাগে সবগুলো। শুধু এটা একটু এক্সটেনশন করতে হলো এবার, এই যে এক্সটেনশন করতে হলো, আর বাকিগুলো আমার নিজেরই আছে, বাকিগুলো কিছু হয়নি। কিন্তু নেলসটা করলে একটাই কি, হাতটা দেখতে ভালো লাগে, সেই জন্যই করি আর কি। তো সেরকম অসুবিধা হয় না। আর হলুদ হয়ে গেলে আমি ম্যাট করাই না, সেই জন্যই আমি আমার কাছে যে রিমুভার থাকে ওটা দিয়ে আমি ক্লিন করে নিই। তোমার স্কিনটা খুব সুন্দর, টেক লাভ। শানুদার কিসের দোকান? থ্যাংক ইউ। শানুর মেডিসিনস, ওদের পুরো ফ্যামিলিরই মেডিসিনসের বিজনেস। কি কোইন্সিডেন্স যে আমিও মিয়ামরের প্যাকেট নিয়ে বসেছি তোমার ব্লগ দেখতে, আমি পেস্ট্রি ও ক্রসো খেতে খেতে দেখছি। ওয়াও, সেম পেঞ্চ। আমার খুব ভালো লাগে ভাই মিয়ামরের 65 খেতে, ক্রসোটাও খুব ভালো সত্যি। দিদি তুমি যে লেন্স পরো ওইটা কতদিন পর চেঞ্জ করতে লাগে? আচ্ছা, মানে কতদিন পর্যন্ত ইউজ করা যায় একটা লেন্স? আমি 6 মান্থসেরটা ইউজ করি, কিন্তু স্টিল আমি 6 মান্থসও ইউজ করি না, মানে 4 মান্থস থেকে 4.5 মান্থস ম্যাক্স, তারপরে আমি চেঞ্জ করে নিই। I get so much positivity watching your vlogs, and you especially. I wait for your vlogs every day. যে কখন দেখতে পারবো, খুব ভালো লাগে তোমাকে। Also I can relate myself with you, so I can connect more. Please continue with daily vlogs, we enjoy it a lot. Thank you so much, that's a lovely comment. Positivity, yes, that is the key for the life, you know. আজকে যে সিচুয়েশনই হয়ে যাক না কেন, দেখো সবারই সব কিছু নিয়ে থাকতে হবে। দেয়ার আর ব্যাড ডেজ, দেয়ার আর গুড ডেজ, দেয়ার আর ব্যাড হেয়ার ডে, দেয়ার আর গুড হেয়ার ডে, মানে এরকম এগুলো চলতেই থাকে, রাইট? সো দুনিয়াটা বানানোই ওইভাবে, একজনের লাইফটা ওইভাবেই বানানো। সো দ্য মোর উই অ্যাকসেপ্ট, দ্য মোর উই স্টে হ্যাপি, দ্যাটস ইট। আজকে যেমন আমি কিছু কালকে নাকি তার কিছুদিন পরশুর ব্লগে আমি বললাম যে গুল্লু আসার পরে, আমার লাইফে আসার পরে আই হ্যাভ বিন স্টেইং হ্যাপিয়ার। আমি কিন্তু বলিনি আই হ্যাভ বিন স্টেইং হ্যাপি, আমি আগেও খুশি ছিলাম, কিন্তু ও হচ্ছে আমার ওয়ান অফ দ্য মেইন রিজনস টু স্টে হ্যাপি। সো দ্যাট ইজ হোয়াট। তো পজিটিভ থাকাটা খুবই দরকার। শাড়িগুলো খুবই সুন্দর, থ্যাংক ইউ। সুন্দরী মেয়ে, তোমার আর শানুদার লাভ স্টোরি গল্প একদিন শোনাবে? শোনাবো, ডান, শোনাবো। তুমি রোজ রিপ্লাই দেবে ব্লগসে, এটা খুব ভালো লাগে। আমি 20 জুন শিলিগুড়ি যাব, দার্জিলিং বেড়াতে যাব, কাজ যদি তোমায় দেখতে পেতাম, কিন্তু হয়তো পসিবল হবে না, সময় অল্প। একবার না একবার হলেও এই মিষ্টি মেয়েটাকে দেখার ইচ্ছে রইল। থ্যাংক ইউ। দার্জিলিং ঘুরে আসো খুব ভালো করে, অবশ্যই কখনো না কখনো দেখা হবে। আর আমার সাথে তো তোমাদের রোজ দেখা হয় ফোনের স্ক্রিনে, বাট দেন দেখা তো হয়। তো খুব ভালো করে দার্জিলিং ঘুরে আসো। শুনছি টুরিস্টের প্রচণ্ড ভিড়,
যাও, আমি কিছুদিন আগে গিয়ে জাস্ট ঘুরে আসলাম, খুব ভিড় ছিল সেদিনও, ঘুরে আস। বাংলাদেশ থেকে দেখি, ইউ আর সো প্রিটি, ওয়াও, হাই, থ্যাংক ইউ সো মাচ। শাড়িগুলো দারুণ লাগছে, দারুণ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। শাড়িগুলো ভীষণ সুন্দর, আর তুমি তো সুন্দরী, থ্যাংক ইউ সো মাচ। শাড়িগুলো মানে আমি ওয়েট করতে পারছি না যে তোমাদের সাথে সব কবে 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 শেয়ার করব। তো আশা করি মানে মাই বিজনেস উইল লাইক আই ম্যানিফেস্ট এভরি ডে যে যাতে ভালো হয়ে যায়। অনেক রিস্ক নিয়ে শুরু করছি, বিকজ আই হ্যাভ জিরো এক্সপিরিয়েন্স ইন দিস। সো দেখা যাক, তোমরা পাশে থাকলেই হয়তো সব ভালো হয়ে যাবে। তুমি ভীষণ মিষ্টি সমাদৃতা দিয়ে, আর তোমার ব্লগসগুলো দারুণ লাগে দেখতে, খুব ভালো লাগে তোমাকে, লাভ ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। Yes, 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 my dear, as well as always, you are so sweet. This is more than a vlog. It's so simple, no show off. That's why I love watching you. Thank you. শো অফ করে জীবনে হবেটা কি বলো তো? যা আমি সেটাই তো দেখবে, কোনো না কোনো দিন তো সামনে আসবে। এখন শো অফ করে হবেটা কি, আমি তো এটাই বুঝি না। শো অফ করে কোনো লাভ নেই তো। আমি যদি এখন প্রত্যেক দিন ধরো মেকআপ করে তোমাদের সামনে আসি, ইউ পিপল আর নট ফুলস, তোমরা কেউ বোকা নয় যে বুঝতে পারবে না। সবাই জানে মেকআপ করলে কি হয়, কারণ কি আমি তো মেকআপের ভিডিওসও দেই। তো শো অফটা না, মানে আমি মনে করি কোথাও যে কোনো জায়গায়, এই যে অনেকেই আমাকে এই যে সেদিনও যেমন ভেবেছে যে আই এম ভেরি অ্যারোগেন্ট অ্যান্ড অল, সো মেবি আমার ফেসে সেটা মনে হয়, কিন্তু আই অ্যাম নট অ্যাট অল লাইক দ্যাট। আমি কিন্তু প্রচণ্ড এক্সট্রোভার্ট, প্রচণ্ড কথা বলতে ভালোবাসি, খুব তাড়াতাড়ি অচেনা লোককে মানে চেনা বানিয়ে নিতে পারি আর কি। So I am like that, and thank you for loving me like that, and thank you that you guys understand যে I don't show off. তোমাকে চিনেছি মেকআপ আর্টিস্ট তানিয়া দি রিলসের ভিডিও থেকে। তোমাকে দেখতে খুব সুন্দর, কিন্তু আমার মনে হতো যে তুমি হয়তো খুব রাগী দেখলে, আর ভীষণ অ্যাটিটিউড সি। কিন্তু তোমার ভিডিও দেখার পর বুঝলাম তুমি অমন না, তুমি বেশ ভালোই। আচ্ছা, থ্যাংক ইউ। তোমার ব্লগ দেখি আমি রেগুলার, খুব ভালো লাগে দেখতে। একদিন তোমার সুইট হোমের হোম ট্যুর দেখতে চাই। টেক লাভ, ডান, দেখাবো একদিন, হোম ট্যুর দেখাবো। Most positive soul, you are so blessed and we are blessed to watch you. That's a lovely comment. She has been with me from long. শর্মিষ্ঠা, ওর সাথে আমার অনেক কথা হয়, মাঝে মাঝেই কথা হয়। তো she is also a very nice person, and congratulations to you too. একটা ছোট্ট বেবির মা হয়ে গেছো তুমি, so congratulations on that, and thank you for being such a great supporter. You know, you have been with me from long now, অনেক বছর হয়ে গেল। So thank you for watching my vlogs, and thank you to each and every one for being there with me. এদিকে ভিডিও বানাচ্ছি আর এই ছেলেটা সমানে দুষ্টুমি করে যাচ্ছে। মানে এখানে একটা পাউচ ছিল, সেটা ফেলে দিল, এখানে একটা জুতোর ব্যাগ আছে, সেটা ফেলে দিল। আমি দেখছি কথা বলতে বলতে, আমি শুধু কথা বলতে বলতে দেখছি যে এত দুষ্টুমিটা কে করছে, সেটাই দেখছি। গুটুরি গুটুরি সবাই একটা ঘন ঘন বলে না, সবাই দেখে নিচ্ছে, সবাই দেখে নিচ্ছে দুষ্টুমিগুলো, সবাই দেখে নিচ্ছে, সবাই দেখে নিচ্ছে, সবাই 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 সবাই। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করি। গুল্লুর খাওয়ার টাইম হয়ে গেছে, ওনাকে আবার খাওয়াতে হবে, ওনার খাবার রেডি আছে, খাওয়াতে হবে। তো চলো টাটা সবাইকে, সবাই ভালো থেকো। নেক্সট আরেকটা ব্লগে দেখা হবে খুব তাড়াতাড়ি। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনও, আমার ব্লগ দেখে নাও, দেখে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর একটু শেয়ার করে দিও না প্লিজ, তাহলে একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বাড়বে, তাই না মাম্মা? তোমাকে আর আমাকে দেখবে তাহলে, বলো বলো বলো।
বলো না। তো ইয়েস, চলো গুড নাইট ফ্রম মি অ্যান্ড গুল্লু। টাটা বলো, টাটা। সবাই খুব ভালো থেকো, সবাই খুব ভালো থেকো। বাই বাই বাই।